এনসিপি কিন্তু একটা আমার কাছে মনে হয়েছিল শুরুর দিকে যে খুবই সম্ভাবনাময় একটা দল, এবং আমি নিজেও মনে প্রাণে চাচ্ছিলাম যে এই দলটা গড়ে উঠুক, সফল হোক এবং আলোচনায় আসুক। কারণ আমরা ট্র্যাডিশনাল পলিটিক্সের বাইরে একটা নতুন ধরনের দল চাচ্ছিলাম, এবং আমার ধারণা ছিল কেবলমাত্র নতুন দল তো তারাই করতে পারে যাদের নাকি চিন্তায় নতুন ভাবনা আসে, তারা ইয়াং একটা নতুনভাবে শুরু করবে। আমি ভেবেছিলাম ওরা ভালো করতে পারবে, তা আনফর্চুনেটলি পারেনি। তাদের নিজস্ব নানা ধরনের সীমাবদ্ধতা, নিজেদের নানা ধরনের ভুল সিদ্ধান্ত এবং তাদের জীবন আচরণের মাধ্যমে মানুষকে তারা আশান্বিত করতে পারেনি, এবং তারা খুব দ্রুতই এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে ভোটের বাজারে এনসিপির কোনো অবস্থান নাই আসলে, এটা আমার বিবেচনা। এখন এই জিনিসটা আমি আমার মতো করে বুঝি, আমার ধারণা এনসিপিও বুঝতে পেরেছে। ওই নাসিরউদ্দিন পাটোয়ারি যতই বলুক 200 আসন পাবে, এটা যে এই 200 যে আসলে কোনো সামনের দুইটার অস্তিত্ব নাই, এটা উনি নিজেও এখন বুঝতে পারছেন। দুইটা শূন্য খেল বাকি আছে। তো এখন এনসিপি কিন্তু এখানে কিন্তু অনেক মেধাবী ছেলে মেয়ে আছে, জি আমি মনে করি, এবং তারা আন্দোলনে অনেকটা মৃত্যুঞ্জয়ী বলা যেতে পারে, যে পরিমাণ তাদের অন্য জিনিস। বাট তারা মেধাবী, আমি মনে করি মেধাবী, সাহসীও বটে। হয়তো অভিজ্ঞতার অভাবের কারণে তারা এই ঝামেলাটা পড়ে গেছে। এখন আমার ধারণা ওনারা তাদের সিদ্ধান্ত, স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। সেই চেঞ্জটা হলো তারা হয়তো এখন ভাবছে যে আমরা এই নির্বাচনটা আমার লক্ষ্য না, আমার লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে, আমার লং টার্ম একটা পলিসি নিয়ে আমরা অগ্রসর হতে চাই। এখন তারা দেখেছে যে এই পর্যন্ত তাদের তাদের উপরে ট্যাগিং ছিল 2-3টা, যে কারণে তারা অগ্রসর হতে পারে নাই। প্রথম ট্যাগিং ছিল তারা কিংস পার্টি, আরেকটা তার গায়ে লেবেল লাগাই দেওয়া হয়েছিল যে তারা জামাতের বি টিম, এই ধরনের। এখন তারা প্রথম মনে করেছে যে আমি যদি লং টার্ম পলিটিক্স করতে চাই, তাহলে এই যে 2টা লেবেল আমার উপর লাগাই দেওয়া হয়েছে, এই লেবেল দুটাকে তুলতে হবে। এবং এই জন্যই আপনি দেখবেন তারা কিন্তু প্রথম দিকে বিএনপি বিরুদ্ধে বলতো, এখন আর বিএনপি বিরুদ্ধে বলে না। কিন্তু এখন তারা প্রথমে নাহিদ ইসলাম শুরু করলো যে সরকারের সেফ এক্সিট নিয়ে অনেক কিছু, তার মানে তারা বোঝানোর চেষ্টা করলো আমরা আসলে সরকারের সঙ্গে নাই। তারা এটার মাধ্যমে তারা কিংস পার্টির এটা দুর্নামটা সরাতে চায়। দ্বিতীয়ত জামাতের বি টিম যেটা বলা হচ্ছিল ওইটা কাটানোর জন্য এখন তারা জামাতের ব্যাপারে বলা বলে আরম্ভ করছে। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, যাই বলেন গায়ের থেকে লেভেল সরানোর জন্য এই উড়া ধরা বলে লাভ নাই, একটু হিসাব নিকাশ করে বলা উচিত, যেটাকে মানুষ বিশ্বাস করবে। এখন তারা একটু উড়া ধরা কাজ করতেছে আর কি। তো যা হোক, তারপরে যদি হয় আমি মনে করি গুড স্ট্র্যাটেজি, আমি যেভাবে ভাবি আর কি, যদি এটা হয় তাহলে এটা গুড। তারা আগামীতে লং টার্ম পলিটিক্সের জন্য থাকবেন, প্রস্তুতি নেবেন, অধৈর্য হবেন না, এবং নিজেদের আচার আচরণে নিজেদেরকে সংযত করবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাদের কোনো কোনো নেতাকর্মীর নামেও চাঁদাবাজির অভিযোগ বা গতানুগতিক রাজনীতিতে যেটা হয় আর কি, যে মোটর শোভাযাত্রা এটা করা, তারা তো ওই জন্যই পিছিয়ে গেছে। তারা তো শুরু থেকে তো ওই জন্যই পিছিয়ে গেছে। তারা শুরুতেই ভুলটা করে গেছে। ওই বিভিন্ন জায়গায় বিরাট এক মিটিং করছে, সভা করছে জাঁকজমকপূর্ণ, তখনই প্রশ্ন উঠছে টাকা কার কাছ থেকে আনছেন বলেন। তখন তারা বলছে আমরা তাদের নাম প্রকাশ করতে চাই না। তখন সমস্যাটা আরও বাড়ছে। তারপরে 5 স্টার হোটেলে করছে, ইফতার পার্টি করছে, ঝামেলা আরও বাড়তি আছে, মানে সিরিজ অফ এরর তারা সেগুলো করেছে। কিন্তু তারা কিন্তু শুরুতেই পারত, এত বড় মঞ্চ করার তো কোনো দরকার নাই। তারা খুব সিম্পলভাবে করতো, বরং মানুষ ওটাই কিন্তু মানুষ পছন্দ করতো, যে এটা আমার ছেলে, আমার ভাই, হ্যাঁ এই বাস। কিন্তু তখন তা হয় না, তারা একটা দূরত্বে চলে গেছে, এবং ওই সন্দেহটা তৈরি হয়েছে। যে দিয়েছে 5 টাকা সে বলে আমি দিয়েছি 500 টাকা। আপনি কি বলবেন? লোক ওইটাই বিশ্বাস করছে, কারণ যেহেতু তারা প্রকাশ করছে না। এখন অনেকে বলতেছে আমি 35, একজন তো বেরিয়ে পড়ছে যে সেটা কি 35,000 কোটি টাকা দিচ্ছে এদেরকে। এটা তো আপনি নিশ্চয়ই আপনিও পাইছেন। এই বড় কি সে চান্স পাইতো যদি তার নামের তালিকাটা দিত? এখনো কিন্তু দিচ্ছে না, এখনো দিচ্ছে, এবং জোরালো কোনো প্রতিবাদও নেই এটা যে অমুক যা বলেছে এটা ঠিক। হ্যাঁ, তারা কোনো প্রতিবাদও করে না। এবং তাদের অফিস এরকম গুরুত্বপূর্ণ জায়গায়, এত বড় অফিস, ভাড়া কোথেকে আসে ক্লিয়ার তো করতেছে না ভাই। ওই বিল্ডিংটা কাদের, তারা কাদের আত্মীয়, নানান সমালোচনা কিন্তু সম্পর্ক আছে, জি কে কার গ্রুপের সবাই তো মানুষ তো শুনেন ভাই, আমি বলি আপনাকে, একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন, সেও দেখেন এগুলি সব জানে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু খুব রাজনীতি প্রিয় মানুষ, তারা রাজনীতি নিয়ে আলোচনা করতে পছন্দ করে, রাজনৈতিক নেতৃবৃন্দকে পচাইতে পছন্দ করে। সত্য মিথ্যা জানি না, তারা এটা তাদের জন্য এটা খুব একটা একটা আনন্দজনক কাজ আর কি।